ক্যাপকাটে কিভাবে সাইন আপ করবেন তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন যে কোনায় লেখা আছে মিথ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে ট্যাপ টু সাইন ইন, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আপনি 4টি মাধ্যমে সাইন আপ করতে পারেন। টিকটকের মাধ্যমে সাইন আপ করতে পারেন, গুগলের মাধ্যমে করতে পারেন, ইমেলের মাধ্যমে করতে পারেন, এবং আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো সবচেয়ে সুবিধা হচ্ছে গুগলের মাধ্যমে। তো এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে আপনি সাইন আপ করবেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি জিমেল সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আপনার লেখা আছে ইয়ার, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি কত সালে জন্ম নিয়েছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এই পাশে লেখা আছে ডেট অফ বার্থ, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আপনি কি মাসে জন্ম নিয়েছেন এটা কিন্তু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে কন্টিনিউ, তো আপনারা এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেখেন সাথে সাথে কিন্তু জিমেলটা কিন্তু সাইন আপ হয়ে গেল, আমাদের কিন্তু ক্যাপকাটটা কিন্তু সাইন আপ হয়ে গেল। দেখেন সাথে সাথে কিন্তু সাইন আপ হয়ে গেছে। এতক্ষণ আমি আপনাদের দেখালাম যে গুগলের মাধ্যমে কিভাবে সাইন আপ করতে হয়। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা শিখে গেছেন যে গুগলের মাধ্যমে কিভাবে সাইন আপ করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে হয়। এখন একটা কথা হচ্ছে, আপনারা অনেকে কমেন্ট করে বলছিলেন যে ভাই কোড আসে না, এরকম বিভিন্ন সমস্যা হয় যে জিমেলে নাকি কোড আসে না। তো আজকের এই ভিডিওতে আপনাদের সমাধান দিয়ে দিব। তো এখানে লেখা আছে সাইন ইন উইথ ইমেল, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর লেখা আছে ইমেল ইন্টার অ্যাড্রেস, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো ফোনের জিমেল আছে সবগুলো এখানে সাজেস্ট করবে। আপনি যে জিমেল দিয়ে ক্যাপকাট সাইন আপ করবেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অথবা এখান থেকে বসে নেবেন। তারপর নিচে লেখা আছে ইন্টার পাসওয়ার্ড, এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। এখান থেকে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন ওর পর নিচে লেখা আছে কন্টিনিউ, তো আপনারা এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে সাইন আপ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে আবার লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে ওই জিমেলে একটি কোড গেছে, এখান থেকে আপনি ব্যাক আসবেন। তারপরে আপনার ফোনে থাকা এই জিমেলটা এখান থেকে খুঁজে বের করবেন। এই জিমেলটা আপনারা খুঁজে বের করবেন। বের করার পরে এখানে ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে একটি রিফ্রেশ করে নেবেন। এখানে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের কোডটা এসে পড়ছে। তবে এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমরা কোডটাকে কপি করে নিই। কপি, কোডটা আমরা কপি করে নিছি। এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি যে জিমেল ওইখানে বসাইছেন এখানে যদি ওই জিমেল আপনার লগ ইন না থাকে তাহলে কিন্তু কোড আসবে না। ধরেন যে কথার কথা, আপনি জিমেল দিয়েছেন একটা, আপনার জিমেল লগ ইন করা আরেকটা, তাহলে কিন্তু কোড হাজার করে চেষ্টা করলে আসবে না। আপনি যে জিমেল ওই ক্যাপকাটে দিয়েছেন ওই জিমেলটা সেম এখানে লগ ইন করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনার এখানে কোডটা আসবে, তাছাড়া কিন্তু কোডটা আসবে না। যেহেতু আমার লগ ইন ছিল এই জন্য এখানে কোডটা আসছে। এখানে যদি আমি অন্য একটা জিমেল লগ ইন করে রাখতাম তাহলে কিন্তু কোডটা আসতো না, ঠিক আছে? যেহেতু আমার ওই জিমেলটা এখানে লগ ইন আছে তার জন্য এখানে কোডটা আসছে। তো অবশ্যই আপনারা এখানে ভালোভাবে দেখে নেবেন যে আপনার ওই জিমেলটা এখানে লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন না থাকে তাহলে অবশ্যই এখান থেকে লগ ইন করে নেবেন, ওকে? আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের ফোনে কোড আসে ঠিকই, কিন্তু আপনারা হয়তো এই জিমেলে ঢুকেন কিন্তু কোডটা আসে না, হয়তো আপনাদের জিমেল অন্যটা লগ ইন থাকে, এই জন্য আপনাদের মূলত কোডটা আসে না। এই জন্যই আপনারা কমেন্ট করে বলেন যে কোড আসে না, কোড আসে না। যাই হোক, এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো কোডটা কপি করে নেওয়ার পর আপনারা সেম টু সেম আবার কপি করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে ওই কোডটা এখানে বসাই দিবেন। এখানে আমি কোডটা বসিয়ে দিলাম। বসানোর পর নিচে লেখা আছে কন্টিনিউ, তো আপনারা এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেম টু সেম এখানে আরেকটি পাসওয়ার্ড দিয়ে নেবেন মন মতো। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাছাড়া কিন্তু হবে না। এখানে নিচে লেখা আছে কন্টিনিউ, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লেখা আছে কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ইয়ার, তো আপনি ইয়ারে ক্লিক করবেন। আপনি কত সালে জন্ম নিয়েছেন ওইটা এখান থেকে দিয়ে নেবেন। তারপরে এই পাশে লেখা আছে ডেট অফ বার্থ, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনি কি মাসে জন্ম নিয়েছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কয় তারিখে জন্ম নিয়েছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে লেখা আছে কন্টিনিউ, তো আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি যে ক্যাপকাট সাইন আপ করবেন ওই সাইন আপ করে কি নাম দিতে চান ওই নামটা এখান থেকে বসাই নেবেন। আমি এখানে দিয়ে দেবো যে এমডি মিলন। তো এমডি মিলন দেওয়ার পরে এখানে লেখা আছে কনফার্ম, তো আপনারা এই কনফার্মে ক্লিক করে দিবেন। দেখেন যে সাথে সাথে কিন্তু আমাদের জিমেলটা কিন্তু সাইন আপ হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করে আপনার চাইলে নাম টাম চেঞ্জ করে নিতে পারেন। আপনার যদি নাম ভালো না রাখতে পারে তো এখানে লেখা আছে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনি এখানে আপনার ছবি বসে দিতে পারেন, এখানে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনার গ্যালারিটা এখানে শো করে দেবে। আপনি যে কোনো একটা ছবি এখান থেকে বসিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ছবি বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে আছে কনফার্ম, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন।
তারপরে এখানে আছে নিক নেম, আপনি যদি চান যে আপনার নামটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি দিয়ে নেব যে টেক মাস্টার মিলন। টেক মাস্টার মিলন দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করে দিলাম, দেখেন সাথে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল। অথবা এখানে লেখা আছে টিকটক, আপনি অ্যাড করতে পারেন, ইউটিউব অ্যাড করতে পারেন। এখানে আপনি বায়োতে কিছু লিখে রাখতে পারেন, যেমন হাই, হ্যালো বা কি বিভিন্ন কিছু এখানে লিখে রাখতে পারেন, বা এগুলো আমাদের প্রয়োজন নাই, তো এখানে আমরা লিখলাম না। ওকে, তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে সবকিছু শিখতে পারছেন কিভাবে সাইন আপ করতে হয়। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট টাইম কি ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ধন্যবাদ সবাইকে।